আম জনতার তারেক জলের নিবন্ধন পাওয়ার জন্য অনশনে বসছে। কথা কয় না, অনশন করতেছে যে আমার নিবন্ধন ফিরে দেওয়া লাগবে। তা আমরা বলতেছি ভাই এত লোকই নাই, এক নিবন্ধন দিলেই কি আর না দিলেই কি। আর এই অন্য সরকার আসে ভাই, মানুষের যত দাবি রে ভাই, 17 বছরে কেউ দাবি তোলার সাহস পায়নি। হ্যাঁ, ম্যাডাম যখন ছিল দাবি তোলার কেউ সাহস পায়নি। এক বয়স্ক মুরব্বী প্রধান উপদেষ্টা হয়ে কি এক বিপদে পড়ে গেছি ভাই। একে রাস্তার ফুটপাতের সুইপার থেকে শুরু করে ওপর লেভেল পর্যন্ত কেউ বাদ দিচ্ছে না, খালি দাবি আর দাবি। কথা কন নাকি আপনারা? আম জনতার দল গঠন করছে তারেক সাহেব, বড় বড় কথা বলে, মাঝে মাঝে সব দলও কি গালি দেয়। বামপন্থীদের যেরকম স্বভাব, এরকম কিছু নেতার স্বভাব থাকে না, সবাইকে গালি দেয়। তো আম জনতার দলের হলো লিডার, মানে প্রধান যিনি জনাব তারেক সাহেব, উনি অনশনে বসছে যে আমার দলের নিবন্ধন না দেওয়া পর্যন্ত। আজকে অনেক কষ্টে ওনাকে কলা রুটি খাওয়ানো হয়েছে। হ্যাঁ, যেভাবে বসে গেছে না জানি বেচারার ভাগ্যে কি হয় আল্লাহ ভালো জানে। তা আমি অন্য সরকারকে বলতে চাই, দিয়ে একটা নিবন্ধন দিয়ে যা পারেন একটা মার্কা দিয়ে দেন, ছাতা পাতা লাউ কদু যা খুশি মার্কা একটা দিয়ে ছেলেটা তাও শান্তি পাক। কথা কয় নাকি? সবার দাবি মানতেছেন, তারেক সাহেবের দাবি মানলে কি সমস্যা? মানে নেন, কয়েকদিন পরে আমরাও নিয়ত করতেছি যে আমরা এরকম অনশনে বসে যাব। কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি গোলাম রাব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ মহামানব রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। কেমন নবী পাইছি বাজার, নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরে রাসূলের নামটা বলতে পারে না। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত, নবী কত সুন্দর ছিলেন বাজান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো দেখে বলেন, দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন ইশার নামাজ আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? কথা কয় না? তাহলে নবীর উম্মত হিসাবে এই আমলটা আপনার আমার ঘরেও চালু থাকা দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বল ঠিক না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরে দরজা ডাক দেয়, এ রুবেলের মা, দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, আজ তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা বলেন, কথা বলেন, আছে না নাই?
মনে রাখবেন বাজান, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। বলেন আল্লাহু আকবার। আজকে সকালে বিয়ে হয়, সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে, সকালে তালাক। দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? কথা কয় না? নানান টেনশনে আছেন। বিশ্বাস করেন বাজান, দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রাসূলের 4টি সুন্নাত প্রত্যেকটা মুসলমান আমল করা লাগবে। প্রত্যেকটা স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবনে যদি রাসূলের 4টি সুন্নাত আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। কয়টা সুন্নাত? রাসূলের 4টি সুন্নাত ঘরে নিয়ে যাবেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। এখন যদি সুন্নাতগুলো নিয়ে আলোচনা করি এলোমেলো হয়ে যাবে। আমাকে একটু সুযোগ দেন, আমি শেষের দিকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।